কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি বিশেষ মিছিলের ডাক দিয়েছেন। কলেজ স্ট্রিট থেকে জরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল, যে মিছিলের সূচনা হয়েছে কলেজ স্ট্রিট থেকে দুপুর 2:30 নাগাদ, এবং সেই মিছিল এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ডরিনা ক্রসিংয়ের দিকে। এই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। মূলত 8ই মার্চ নারী দিবস, তার ঠিক প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলের ডাক দিয়েছেন। যেহেতু 8ই মার্চ শিবরাত্রিও রয়েছে, সেই কারণেই আজকে এই কর্মসূচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যা ব্রিগেড যে জনসভা রয়েছে, জনগর্জন সভা, সেই জনগর্জন সভার একটি প্রস্তুতি পর্বও বলা হচ্ছে রাজনৈতিক মহলের পক্ষ থেকে। মমতার এই মিছিলে সামিল হয়েছেন সন্দেশখালীর মহিলারাও। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি চলতি মাসের গোড়ার দিকে 1, 2 এবং 6 তারিখ 3 দিন 3টি সভা করেছেন এই রাজ্যের বিভিন্ন জায়গায়, আরামবাগ, কৃষ্ণনগর এবং বারাসতে। 3টি জনসভাতেই মহিলাদের দিকে উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী, এবং তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে মহিলাদের নির্যাতনের ঘটনা বেড়েছে বলেই অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী। আজ সেই কারণেই মহিলাদের সঙ্গে নিয়ে এই মিছিল করছেন মুখ্যমন্ত্রী। যে মিছিলে রয়েছেন, যে সন্দেশখালীকে আক্রমণের শীর্ষে নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী, সেই সন্দেশখালীর মহিলারাও যোগ দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মিছিলে। নারীর সম্মানে নারী দিবসের এই মিছিল তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রী যে মিছিলের একেবারে সামনে রয়েছেন, তার নেতৃত্বেই এগিয়ে চলেছে মিছিল। দুপুর 2:30 নাগাদ কলেজ স্ট্রিট থেকে শুরু হয়ে এই মিছিল সুবোধ মল্লিক স্কোয়ার হয়ে, তারপর SN ব্যানার্জি রোড হয়ে ডরিনা ক্রসিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আজকের মিছিল থেকে শেষ পর্যন্ত ডরিনা ক্রসিংয়ে এই মিছিল শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকেও তৃণমূল কংগ্রেসের পাশাপাশি রাজ্যের রাজনৈতিক মহলেরও নজর রয়েছে। কারণ সাম্প্রতিক অতীতে 3টি জনসভাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, এবং সেক্ষেত্রে যেহেতু তৃণমূল কংগ্রেস গত কয়েকটি নির্বাচনে মহিলা ভোট বিপুল পরিমাণে অর্জন করেছে, ফলে সেক্ষেত্রে বারংবারই মহিলাদের লক্ষ্য ছিল প্রধানমন্ত্রীর ভাষণে। এবার সেই কারণেই 8ই মার্চের আগে আজকের যে মিছিল, সেই মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে হাঁটছেন প্রধানত মহিলারাই। অন্যদিকে আজকেই বিজেপির একটি কর্মসূচি রয়েছে উত্তর 24 পরগনার সন্দেশখালীতে। অন্যদিকে আজকের এই মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেদিকে অবশ্যই রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। যেটা আপনার কাছে জানতে চাইবো, আমরা সাম্প্রতিক অতীতে 3টি জনসভাতেই দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে বিঁধেছেন মহিলা ইস্যুতে, এবং সেক্ষেত্রে সন্দেশখালী প্রসঙ্গ বারংবার উঠে এসেছে তার ভাষণে। আজকে সেই সন্দেশখালীর মহিলারাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে হাঁটছেন। ঠিক কি বার্তা দিচ্ছে তৃণমূল কংগ্রেস বিরোধীদের উদ্দেশ্যে? দেখুন অঙ্কুর, এটা খুব একটা ইন্টারেস্টিং ছবি যেটা আজকে টেলিভিশনের পর্দায়, আমরা কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে গত 1 মাসের বেশি সময় ধরে বিরোধীরা একটা প্রচার তুলেছিল সমগ্র সন্দেশখালী নাকি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্রোধে রাগে ফুঁসছে এবং তারা অত্যাচারিত ইত্যাদি ইত্যাদি, এবং সমস্ত সন্দেশখালী নাকি তৃণমূল বিরোধী হয়ে গেছে, এইরকম একটা বয়ান বিরোধীরা তুলে ধরছিল। এবং মিডিয়ার মাধ্যমে সেই বয়ানটা সাধারণ মানুষের কাছেও পৌঁছচ্ছিল। যদিও এটা ঠিক যে সন্দেশখালীর কিছু অংশে কিছু খারাপ ঘটনা নিশ্চয়ই ঘটেছে, এবং সে ব্যাপারে অনেক কথা ইতিমধ্যেই মিডিয়াতে চর্চিত হয়েছে, কিন্তু তাই বলে সন্দেশখালীর পুরোটাই যে
সেই রকম খারাপ ঘটনা ঘটেছে এবং তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে গেছে তা যে নয়, তার একটা যোগ্য জবাব আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে দেখা গেল, যেখানে প্রচুর সংখ্যক সন্দেশখালীর নারীরা, মহিলারা তারা নারী দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই মিছিলে সামিল হয়েছেন এবং তারা হাঁটছেন, তারা ডরিনা ক্রসিং অব্দি যাবেন। ডরিনা ক্রসিং এ গিয়ে সভা হওয়ার কথা এবং সেখানে নিশ্চয়ই কোনো বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি যে বার্তাই দিন, গতকাল পর্যন্ত প্রধানমন্ত্রী সন্দেশখালীর নাম করে যে একতরফা আক্রমণ করে গেছেন, তার একটা নীরব জবাব শুধু মিছিলে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে পাশাপাশি হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দিয়ে দিলেন। গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক বিবৃতি হয়ে রইল আজকে কলকাতা টিভি পর্দায় যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি হাঁটছেন সন্দেশখালীর নারীরা। হ্যাঁ অঙ্কুর, যেটা একই সঙ্গে আশিস দা আপনার কাছে জানতে চাইবো যে সাম্প্রতিক অতীতে প্রধানমন্ত্রীর ভাষণ যেরকমভাবে একদিকে মহিলা লক্ষ্য ছিল, তার পাশাপাশি তিনি পরিবারবাদ নিয়ে কথা বলেছেন, যেমন রাজ্যের সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উঠে এসেছে তার ভাষণে। সেক্ষেত্রে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ডরিনা ক্রসিংয়ে এই মিছিল শেষ হওয়ার পর সেদিকে ঠিক কি বার্তা দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল? দেখুন, নরেন্দ্র মোদী যে কথা বলেছেন তার একটা জবাব দেওয়া তো রাজনৈতিকভাবে খুবই সঙ্গত এবং সেই জবাব তিনি দেবেন। এই জবাবগুলোর মধ্যে থাকবে অবশ্যই নারী নির্যাতন এবং নারীদের ওপরে অত্যাচার ইত্যাদি ব্যাপারে যে অভিযোগ নরেন্দ্র মোদী করেছেন তার জবাব থাকবে। কেননা সন্দেশখালীকে নিয়ে যে ঘটনাক্রম ঘটে চলেছিল তার একটা আপাত পরিণতি আমরা দেখতে পেয়েছি যখন শেখ শাহজাহানকে রাজ্য পুলিশই গ্রেপ্তার করে এবং অবশেষে কোর্টের হস্তক্ষেপে তাকে সিবিআই কে হ্যান্ডওভার করা হয়েছে। সুতরাং তার একটা জবাব নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন। পাশাপাশি রাজ্যের উন্নয়ন নিয়ে যে কটাক্ষ বারবার প্রধানমন্ত্রী এসে করছেন, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বারবার যে কটাক্ষ করছেন সে সম্পর্কে নিশ্চয়ই বার্তা দেবেন। পাশাপাশি বিজেপি সারা দেশে যে কুশাসনের কথা তৃণমূল কংগ্রেস বলে, সে বেকারি কর্মহীনতার দিক থেকেই হোক, দারিদ্র বৈষম্যের দিক থেকেই হোক, গণতন্ত্রহীনতার দিক থেকেই হোক, সংবাদ মাধ্যমের কর্মীদের ওপরে আক্রমণের দিক থেকেই হোক, সে বিষয়গুলো নিশ্চয়ই এই রাজনৈতিক চর্চায় উঠে আসবে বলে আশা করা যায়। এই যে আজকের স্লোগান যে মহিলাদের অধিকার আমাদের অঙ্গীকার, এই স্লোগান দিয়ে যেটা প্রধানমন্ত্রী বলছেন যে এ রাজ্যের বাঙালির মা বোনেরা তাকে তার বডিগার্ড বা দুর্গা বাহিনী বলে অভিহিত করেছেন, আর ঠিক সেই জায়গাতেই আমাদের রাজ্য সরকারেরও একাধিক কর্মসূচি রয়েছে যার উদ্দেশ্য মহিলা। সেক্ষেত্রে আজকে মহিলাদের অধিকার আমাদের অঙ্গীকার বলে আবার সেটার ওপর এই এমফাসাইজ করার প্রয়োজনটা ঠিক কোন জায়গায় বলে মনে করছেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যা করেছেন সেটা কিন্তু সারা দেশে কতগুলো ব্যাপারে দৃষ্টান্ত হয়ে আছে। অঙ্কুর, আমি আপনাকে মনে করিয়ে দেব যে যখন এখানে স্বাস্থ্য সাথী কার্ড শুরু হয় সেটা একটা ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের মধ্যে পরিবারের সব সদস্যের জন্যই স্বাস্থ্য বীমা, কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডটি কিন্তু পরিবারের যিনি মহিলা মানে যিনি মহিলা বয়স্ক মহিলা তার নামটা প্রথম থাকবে এবং ওই বাড়ির পুরুষ এবং অন্যরা তারা তারপরে নাম থাকবে, অর্থাৎ একজন মহিলার নাম দিয়ে শুরু হবে স্বাস্থ্যসাথী কার্ড। এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ মহিলাদের ক্ষমতায়নের দিকে। আমরা দেখেছি যে মেয়েরা যদি লেখাপড়া শেষ করে উচ্চশিক্ষায় যেতে চায় সেক্ষেত্রে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়ার জন্য প্রকল্প তিনি ঘোষণা করেছেন। বিয়ের ক্ষেত্রে মেয়েদের বিয়ের ক্ষেত্রে অনেক সময় গরিব যারা বিয়ের খরচ জোগাড় করতে পারেন না তাদের জন্য সাহায্য করার প্রকল্প তিনি ঘোষণা করেছেন। লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প তিনি ঘোষণা করেছেন, যেখানে এখন সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা করে মাসে পাচ্ছেন এবং তফসিলি জাতি উপজাতির মহিলারা 1200 টাকা করে মাসে পাচ্ছেন। সুতরাং এই রেকর্ডগুলোকে তো কেউ মুছে দিতে পারবে না। মহিলাদের ক্ষমতায়নের জন্য রাজ্য সরকার অনেক কিছুই করেছে।
হয়তো অনেক কিছু এখনো করার আছে, হয়তো চাহিদা এখনো আছে, হয়তো কোথাও কোথাও কিছু অন্যায়, যেমন সন্দেশখালীর কিছু জায়গায় হয়তো অন্যায় হচ্ছে, এগুলোও যেমন ঠিক। কিন্তু সাধারণভাবে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি যে মহিলাদের ক্ষমতায়নের দিকে, সেই অঙ্গীকার কিন্তু বছরের পর বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে এসেছেন। তারই আরেকটা বিবৃতি আজকের মিছিলের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন। হ্যাঁ অঙ্কুর। আশিস, আরেকটি বিষয় জানতে চাইবো, তাপস রায় যেমন যোগদান করলেন তৃণমূল কংগ্রেস থেকে ভারতীয় জনতা পার্টিতে, ঠিক আজকের এই মিছিলেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটতে দেখা গেল এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টুইট করেও জানালো যে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই পাল্টা যে যোগদান, এটাকে লোকসভা নির্বাচনের আগে কিভাবে দেখছেন? দেখুন, মুকুটমণি অধিকারীর তৃণমূলে যোগদানটা এর একটি রাজনৈতিক তাৎপর্য আছে। অর্থাৎ একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসে এলেন, তিনি বিজেপির টিকিটে জিতেছিলেন। শুধু এইটুকু ব্যাপারই নয়, তিনি যে বিশেষ কাস্ট বিলং করেন এবং যে জায়গার থেকে তিনি বিধায়ক হয়েছেন, তার একটা ছাপ, তার একটা প্রভাব আসন্ন নির্বাচনে পড়বে বলে অনেকে মনে করেন। সেই দিক থেকে মুকুটমণি অধিকারীর এই যোগদানটা কিছুটা রাজনৈতিক তাৎপর্য। যেমন সোমেন রায়ের ফিরে যাওয়া বিজেপিতে বলে একটি খবর প্রচারিত হয়েছে কদিন আগে, তার তেমন কোনো রাজনৈতিক তাৎপর্য নেই। অবশ্য তারপরে সোমেন রায় চুপ করেই রয়েছেন। কিন্তু মুকুটমণি অধিকারীর ব্যাপারটা কিন্তু সেরকম নয়, এর একটা রাজনৈতিক তাৎপর্য, সামাজিক তাৎপর্য রয়েছে বলে মনে হচ্ছে। হ্যাঁ অঙ্কুর। এই কেন্দ্রে মতুয়াদের তো বড় গড়, যে রানাঘাট দক্ষিণের বিধায়ক এই মুকুটমণি অধিকারী, ফলে তার বিজেপি ছেড়ে মানে তৃণমূল কংগ্রেসে যোগদান ওই কেন্দ্রের হিসেবে লোকসভার রাজনীতিতে কতটা পরিবর্তন আনতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, আমি এই মতুয়া নামটা আপনি স্পষ্ট করে বললেন, আমি এর আগে একটু বিশিষ্ট কাস্টের কথা বলছিলাম। এখন ঘটনা হচ্ছে যে এই সিএএ যে খুঁড়োর কল বলবো আমি, সেই সিএএ চালু করার খুঁড়োর কল ঝুলিয়ে মতুয়াদের বিজেপির দিকে রেখে দেওয়ার যে একটা অঙ্ক বিজেপি কষেছে, সেই অঙ্কটা কাজে লাগছে কি? মুকুটমণি অধিকারীর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান, সেটা নিশ্চয়ই মুকুটমণি অধিকারী একা করেননি। তিনি তার কেন্দ্রে, তার এলাকায় বা মতুয়া ধর্মাবলম্বী বা মতুয়া বিশ্বাস অবলম্বী মানুষদের ব্যাপক অংশের সঙ্গে কথাবার্তা বলার পরে নিশ্চয়ই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে বলা যেতে পারে যে বিজেপি এই অংশের মানুষকে সিএ এর খুঁড়োর কল দেখিয়ে বিজেপি মুখী করে রাখবার যে অঙ্ক কষছে, সেই অঙ্কটা ভোট যত এগিয়ে আসছে অঙ্কটায় হয়তো গোলমাল হয়ে যাচ্ছে। অঙ্কে ভুল করে মাস্টার মশাইয়ের বকা খাওয়ার যে ব্যাপারটা স্কুলে হয়, হয়তো এবারে নির্বাচনে এই অঙ্কে ভুল করার জন্য পশ্চিমবঙ্গের নির্বাচক মণ্ডলী বিজেপিকে বকাঝকা করতে পারেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ অঙ্কুর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। বাংলার মানুষ এবং মানুষের নেত্রী শেষ কথা বলবেন আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়।